আমরা এখন শিখব হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমালে নেওয়া যায় যদি ফ্র্যাকশন থাকে, মানে হেক্সাডেসিমাল টু ডেসিমাল ফ্র্যাকশন থাকলে কি হবে। এক্স্যাক্টলি সেম প্রসেস আগের অঙ্কগুলোর মতোই। তোমরা যদি আগের বাইনারি অক্টাল সেগুলো দেখে আসো, এটা খুব ইজিলি পারবে। আমি একটা প্রবলেম লিখি, 2a.6c 0 1 -1 -2, তাহলে এটা হবে 2 × 16, এর মান হচ্ছে 10, 6 / 16, আর সির মান কত 12, তাহলে 12 / 16² মানে 256। তোমরা এটাকে আরও ভেঙে ভেঙে লিখতে পারো, যেমন এটাকে লিখতে পারো 6 × 16⁻⁻1, এটাকে লিখতে পারো সি মানে 12, 12 × 16⁻⁻2, আলটিমেটলি 16⁻², এটা মানে হচ্ছে 1/16² মানে হচ্ছে 1/256। ঠিক আছে, এই মানগুলো তোমরা এভাবে লিখতে পারো। তাহলে 16 দুগুণে পাবে 32, 10, এখানে লসাগু করে ফেলতে পারো, হ্যাঁ 6 × 16 = 96 + 12, তাহলে এখানে পাবো 42 + 256, উপরে পাবে হচ্ছে 108। ঠিক আছে, সো আশা করি তোমরা হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল ফ্র্যাকশনে নিতে পারবে। আমি তোমাদেরকে আরেকটা প্রবলেম দিই, আরও বেশ কয়েকটা প্রবলেম দিই, তোমরা নিজেরা সলভ করো, করে কমেন্ট করে জানাবে যে রেজাল্টটা কী এসেছে, আমি সেটা সলভ করে দিব। FCB.2AD। আচ্ছা, ফুটবল খেলা তো অফ অনেক দিন ধরে, ঠিক আছে, তোমরা এটা সলভ করো FCB। ঠিক আছে, আমি FCB বার্সেলোনার ফ্যান না আসলে, মানে এরকম ফ্যান না আর কি, আমি ফুটবল খেলা খুব একটা দেখি না। হ্যাঁ, ক্রিকেট খেলা দেখতাম, তাও এখন কাজকর্ম করতে গিয়ে খুব একটা খেলা দেখা হয় না, খেলা দেখতে পারি না আসলে, মানে খুব বেশি সময় পাই না। আচ্ছা, যাই হোক, তোমরা এটা সলভ করো। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এখানে দেখো 0 1 2 দিবা, -1 -2 -3 দিবা, আমি বলে দিলাম হিন্টটা। ঠিক আছে, আরেকটা দিই, DA5.CA। জাস্ট মানগুলো দেখো, মানগুলো এখানে লিখাই আছে, তোমরা সেখান থেকে মানগুলো বসে দিতে পারো, -1 -2। ঠিক আছে, আশা করি এটা পারবে। তো আমরা মোটামুটি অনেকগুলো কনভার্সন শিখে ফেলেছি। ঠিক আছে, 3টা রকমের কনভার্সন শিখে ফেলেছি, কিভাবে বাইনারি থেকে 3টা না আসলে 3-এর ডাবল 6টা কনভার্সন আমরা শিখে ফেলেছি, কিভাবে আমরা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কনভার্ট করতে পারি। ঠিক আছে, এর আগে শিখেছি অক্টাল থেকে ডেসিমাল, এবং তারও আগে শিখেছি বাইনারি থেকে ডেসিমাল। তো এই পার্টটা মোটামুটি শেষ। নেক্সট আমরা শিখবো তার বিপরীতটা, অর্থাৎ এতক্ষণ যা করেছি তার অপোজিট কাজগুলো করব। আমরা শিখবো প্রথমে ডেসিমাল থেকে কীভাবে বাইনারিতে নিতে হয়, তারপর শিখবো কীভাবে ডেসিমাল থেকে অক্টালে নিতে হয়, এবং তারপর শিখবো ডেসিমাল থেকে কীভাবে হেক্সাডেসিমালে নিতে হয়।